আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো তালের পিঠা। কিভাবে আমি তালের পিঠা তৈরি করি দেখেন। প্রথমে তাল দিয়ে দিলাম পাত্রে। এখন দিলাম নারকেল কুচি করা। আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম। আমি একটি পলিথিন করে রেখেছিলাম ফ্রিজে, সেখান থেকে করছি। কোনো হাত দিয়ে নিয়েছি, এই কারণে আমার হাতে মাখায় গিয়েছে। প্রথমে দিয়ে দিলাম চাউলের গুঁড়া। এখানে 1 কাপ চাউলের গুঁড়া দিয়েছি। হাফ কাপ চাউলের গুঁড়া দিয়েছি। 1 কাপ ময়দা দিয়েছি যাতে সফট হয়। শুধু চাউলের গুঁড়া দিয়ে করলে অনেকটা হার্ড হয়ে যায়, এই কারণে আমার কাছে ভালো লাগে না, আমার হাজব্যান্ড পছন্দ করে না, এই কারণে ময়দা দিতে হয় যাতে সফট থাকে। দিয়ে দিলাম চিনি, দিলাম কালো জিরা। এই কালো জিরাটা দিলে খুব ভালো লাগে, একটা ঘ্রাণ আসে। দিলাম একটু বেকিং সোডা, বেকিং পাউডার, দিলাম সামান্য একটু লবণ। এখন ভালোভাবে মেখে নেব। আমার হাতে মাখায় গিয়েছে, পলিথিন করে রেখেছিলাম এই কারণে, যে কোনো হাতে মাখায় গিয়েছে। ভালোভাবে মেখে নিতে হবে। যাতে নারকেলগুলো সমস্ত জায়গায় মাখে। দেখা যাচ্ছে অনেক দলা দলা আছে নারকেল, সেগুলো জোরে জোরে প্রেস করে ভেঙে নিতে হবে। আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম ময়দা, ভালোভাবে মেখে নিব। এভাবে করলে কি, চাউলের গুঁড়ো দিলে উপরে শক্ত থাকে, আর ময়দার কারণে ভিতরটা সফট হয়। এ কারণে খুব মজা লাগে খেতে। আমার মাখানো প্রায় শেষ। এখন কড়াইতে চলে আসলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে দিব তালের বড়া। ছোট ছোট করে দিতে হবে। সমস্ত জায়গায় দিয়ে দেব।
সমস্ত জায়গায় দিয়ে দেব। এখন উল্টাই নিব। দেখেন কত সুন্দর কালার হয়েছে। আর একটু ভেজে নিব। কত সুন্দর লোভনীয় এই পিঠাটি। তালের সময় তালের পিঠা না খেলেই কেন যেন অসম্পূর্ণ থেকে যায়। তালের পিঠা তো খেতেই হয়। আমার কাছে এই পিঠাটা খুব ভালো লাগে। তালের যে পাকন পিঠা, এটা আমি খেতে পারি না। দিয়ে দিলাম আর একবার। হয়ে গিয়েছে আমার তালের পিঠা। দেখেন কত সুন্দর কালার হয়েছে। দেখতে যত সুন্দর, খেতেও ততটা মজা। দেখেন ওটা, দেখেন কত সুন্দর হয়েছে। হয়ে গেল আমার তালের পিঠা। তা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবেন। আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখবেন যে কেমন হয়। খেয়ে আমাকে জানাবেন এই পিঠাটি কেমন হয়েছে আপনাদের। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।